সিলেটের এয়ারপোর্ট রোডে একটা প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। তারা কোথায়? আজকে প্রশাসন কোথায়? এমসি কলেজের হোস্টেল তথা ডিগ্রি কলেজের ওখানে তাকে গণধর্ষণ করা হয়। 8 জন দুষ্কৃতিকারী দর্শকরা, রেপিস্টরা ওনাকে স্বামীর সামনে স্বামীকে বেঁধে দর্শক করে, সেটার বিচারও এখনো হয় নাই। প্রশাসন সেই ধরনের নির্দেশনা পালন করছে না, কারণ দর্শকরা এখনো, রেপিস্টরা এখনো বাইরে আছে। জুলাই বিপ্লবীরা এখনো ঘুমিয়ে নেই, জুলাই বিপ্লবীরা জাগ্রত আছে। আমার পাশে দাঁড়িয়ে যারা জুলাই বিপ্লবে নিজেদের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য যারা এই পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছিলাম, 4 আগস্টে এবং 5 আগস্টে ঘটে যাওয়া এই চত্বরের যে ঘটনাগুলো, সেগুলো যদি আবার ফিরিয়ে আনতে চাও এবং আমাদের বোনদের ইজ্জত হানি করে তোমরা যদি পার পেয়ে যেতে চাও, তাহলে আমরা হুঁশিয়ার করে দিতে যাচ্ছি। এই সিলেট থেকে, শাহজালাল শাহপরানের স্মৃতিধন্য এই সিলেট থেকে আমরা তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, এই দেশে এই নোংরামি কাজ আমরা করতে দেব না, দেব না, দেব না। এখানে আমরা তো আজকে যে উপস্থিত, সেটা হচ্ছে বাংলাদেশে যে গণধর্ষণ শুরু হয়েছে, একদল মানুষ বাংলাদেশকে উচ্ছৃঙ্খলতার দিকে নিয়ে যাচ্ছে, সেগুলোকে নষ্ট করার জন্য, এই দেশকে অশান্তির মুখে ঢেলে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। এখন কথা বলি যে দর্শনের যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে, আপনারা জানেন সিলেটে 2020-এর 25শে সেপ্টেম্বর যে দর্শন হয়েছিল, যে স্বামী স্ত্রী শাহপুরান মাজারে গিয়েছিল, আসার সময় সিলেট এমসি কলেজের হোস্টেল তথা ডিগ্রি কলেজের ওখানে তাকে গণধর্ষণ করা হয়। 8 জন দুষ্কৃতিকারী দর্শকরা, রেপিস্টরা ওনাকে স্বামীর সামনে স্বামীকে বেঁধে দর্শক করে, সেটার বিচারও এখনো হয় নাই, সেটার বিচারও এখনো চলে নাই। নিম্ন আদালতে যার বিচার বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা এই পরিস্থিতিতে আছি। আমি শুধু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমরা জানি যে ডক্টর ইউনিস সব ধরনের নির্দেশনা দিয়েছেন, প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন, কিন্তু প্রশাসন সেই ধরনের নির্দেশনা পালন করছে না, কারণ দর্শকরা এখনো, রেপিস্টরা এখনো বাইরে আছে। কারণ কি, এখানে কিছু দুষ্কৃতিকারী প্রশাসন এবং হাইব্রিড রাজনৈতিক দলের আশ্রয় আপনারা জানেন এখানে হচ্ছে। কিন্তু আমি কয়েকদিন আগে একটা কথা বলেছি, একটা ইন্টারভিউতে আমি বলেছি যে আমি যেদিন মুখ খুলবো সিলেটের মানুষ আসমান থেকে পড়ে যাবে, কারণ সবার হিস্ট্রি, যেটাকে বলা হয় কুণ্ডলি, আমার কাছে আছে। এই শহরে যত দুর্নীতি হচ্ছে সবগুলার পেছনে কারা, আমি এজ এ নিউজ বাংলার চিফ ক্রাইম ইনভেস্টিগেটর হিসাবে আমি ইনভেস্টিগেশন করছি, এবং সেটা হচ্ছে নিউজ বাংলার, এবং আমি সিলেট ডিভিশনাল প্রেস ক্লাবের উপদেষ্টা হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি করে যাচ্ছি, এবং আমি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, কেউ আমাকে দাবাতে পারবে না। আমাকে অনেকে বলে আমি একটু অন্যভাবে কথা বলি, আমি বিনিয়ে কথা বলি না। আমার কথা হচ্ছে যে দর্শকরা এখনও কিন্তু বাইরে। আপনারা জানেন গত 11 তারিখে সিলেটের এয়ারপোর্ট রোডে একটা প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। তারা কোথায়? আজকে প্রশাসন কোথায়? প্রশাসন ধোয়াই দেবে, এখনও প্রশাসন সেটেল ডাউন হয় নাই। আরে কিসের সেটেল ডাউন? আপনার যদি সেটেল ডাউন না হতে পারেন আমাদেরকে বলেন, আমরা ছাত্র জনতা আপনাদের সেই প্রশাসনের কন্ট্রোল নিয়ে আমরা গণভাবে গণবিচার করে ছাড়বো ইনশাল্লাহ সেই দর্শকদের। কারণ কি, আপনারা কখনো ভাবেন না, আমি একটু আগে আমার বক্তব্যতে বলেছি এই শহীদ মিনারের সামনে, যে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে আসিয়াকে আমার আপন বোন মনে করতে হবে। প্রথমে আমাকে আসিয়ার জায়গায় যেতে হবে, আসিয়ার পরিবারের জায়গায় যেতে হবে, আসিয়াকে আমার মেয়ে মনে করতে হবে। শুধু মনে করলে হবে না, এটার ফিলিংস নিয়ে আসতে হবে, তাহলে আমরা সঠিক আন্দোলন করতে পারবো। আরেকটা প্রশ্ন, আমি একটা কথা বলি সবসময়, আমি যেটা বলে থাকি, আজকে আসিয়া সম্বন্ধে, দর্শনের সম্বন্ধে দর্শকদের আমরা বিচার চাই, তাই না? কিন্তু এটা এখন যদি কালকে একটা ঘটনা ঘটে, আমরা বাংলাদেশিরা এত স্বল্প মেমোরি নিয়ে বাংলাদেশে আছি যে পরের দিন আমরা ভুলে যাই সঠিক বিচার, আমরা আন্দোলন ছেড়ে যাই। আপনার যদি ওই ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে এই যে গত 5ই আগস্ট যে আন্দোলন হয়েছে, কথা ছিল কি, 1 দফা দাবি, স্বৈরাচার সরকারের পদত্যাগ। তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না, রাজপথ ছাড়বো না যতক্ষণ না স্বৈরাচার সরকার পদত্যাগ করে, এবং রাস্তাতে আমরা থেকেছি, তার কারণেই কিন্তু পদত্যাগ হচ্ছে। আজকে আমরা যদি এই দর্শকদের বিচার চাই, ঠিক সেভাবেই আমাদের করতে হবে। আমরা রাস্তা ছাড়বো না যতক্ষণ না প্রশাসন আইন প্রয়োগ করবে না, দর্শকদের
গ্রেফতার করবে না, রেসিপদের ধরে নিয়ে ওদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে না, বিচার বিভাগ ফাঁসির কাস্টে ঝোলাবে না। কিন্তু বিচার বিভাগও আমাদের কাজ করছে না ঠিকমতো। আপনারা জানেন কিছু মানুষের আশ্রয়ে প্রশ্রয়ে মধ্যস্থতা এখনও 16 বছরের সেইগুলো রয়ে গিয়েছে। তাই আমি বলবো আসুন আমরা সবাই মিলে এখন পর্যন্ত যাদেরকে দর্শন করা হয়েছে তাদের জন্য আমরা ন্যায় বিচারের জন্য আমরা রাজপথে থাকব এবং ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না যতদিন না সঠিক বিচার আমরা পাবো। কারণ আমরা বাংলাদেশে তো প্রতিনিয়ত মানে দর্শন হয়, এই যে প্রতিদিন আজকে যে আসিয়াটা হয়তো মিডিয়াতে আইছে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, কিন্তু প্রতিদিন 10টা-15টা আসিয়ার দর্শন হয়, কিন্তু এগুলো তো আর হয় না, মিডিয়াত আয়েন না। আমার হতো যে এই দর্শনের বিচার প্রশাসনে আপনার গ্রেফতার করে, কিন্তু আইন বিভাগ দুর্বল। আইন বিভাগে যাওয়ার পরে আসামি সারা পায়, হয়তো ওদের বিচার হয় না।